গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের এখানে সানডে, আমার কাজ নাই, মাত্র ঘুম থেকে উঠছি, এখন বাজে 11:30। তো একটু দেরিতেই ঘুমের থেকে উঠা হয়েছে, যেহেতু কাজ ছিল না, আবার রোজার মাস, ব্রেকফাস্টের কোনো ঝামেলা নাই। তো এখন একটু বের হয়েছি আউটিংয়ের জন্য, টুকটাক এদিক সেদিক যাব, গ্রোসারি করব, শপিং করব। তো দিনটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখেন, ব্রাইট সানি। এরকম সান দেখলে আমার মন অনেক বেশি ভালো হয়ে যায়, মানে আমি অনেক খুশি হই। আমরা ড্রাইভ থ্রুতে যাচ্ছি, একটা খাবার পিক আপ করবো। তো আমরা রোজা, কিন্তু ওই খাবারটা আমরা ড্রাইভ থ্রু থেকে পিক আপ করবো। কারণ স্নোগুলা সব মেল্ট হয়ে কেমন কালো কালো হয়ে আছে। এগুলো আসলে স্নো না, আই থিঙ্ক স্নো প্লাস ময়লা সব মিলেমিশে একদম মাটি মাটি হয়ে আছে। এই যে দেখেন, মাটি মাটি লাগতেছে। আগে তো একদম সাদা লাগতো, এখন বৃষ্টি হয়ে স্নো মেল্ট হয়ে গেছে, কিন্তু যতটুকু স্নো বাকি আছে ওইটার সাথে মাটি আছে। এই যে এখানে একটা উইনিং এর সাইন দেখতে পাচ্ছেন, টিম হর্টনের। এইটা একদম বকওয়াজ। আমরা এভরিডে কফি কিনি, কিন্তু কোনোদিন কোনো কিছু উইন করি নাই। এটা ওদের একটা ট্রিক। আর এই যে দেখেন, টিম হর্টনস, বিগ লাইন, সবাই ড্রাইভ থ্রুতে আছে, খাবার পিক আপ করবে। আমরাও সামনের গাড়ির পিছনে আমরা আছি। আস্তে আস্তে গাড়িগুলো সামনের দিকে যাচ্ছে। তো আমাদেরকে গাড়ির থেকে নামতে হবে না, আমরা উইন্ডো দিয়ে খাবারটা পিক আপ করবো। দিনটা খুবই সুন্দর, পাখির শব্দ শোনা যাচ্ছে, কিচির মিচির। স্প্রিংটা আসবে ইনশাল্লাহ, স্প্রিং এর জন্য ওয়েট করতেছি। অনেক বিগ লাইন, এখান থেকে এখানে আসতে 10 মিনিট লেগে গেছে, জানি না আরো কতক্ষণ লাগবে। এই যে দেখেন, বিশাল লাইন টিম হর্টনের ড্রাইভ থ্রুতে। আমাদের গাড়ির সামনে অনেকগুলা গাড়ি, কাউন্ট করলে দেখা যাবে 1 2 3 4 5 কার ইন ফ্রন্ট অফ আস। সো এগুলো আস্তে আস্তে যাবে, তারপরে আমরা ওই উইন্ডোতে যাব। সান আমার গায়ে লাগতেছে, ভাইটামিন ডি পাচ্ছি, এটাই ভালো লাগতেছে। শান্তি আর শান্তি। আমরা সানের জন্য কতটা ডেসপারেট। তো এখানে দেখেন কি কি খাবার অর্ডার করা যায়, এখানে দেয়া আছে। পিকচারগুলো চেঞ্জ হচ্ছে, অনেক খাবার আছে, কফি, ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের ডিজার্ট। তো আমরা এখানে এসে এখান থেকে খাবার চুজ করি, দেন ফোনে ইন্টারকমে খাবারগুলো অর্ডার করি, আর ওরা আমাদেরকে এই উইন্ডো দিয়ে সার্ভ করে। সিস্টেমটা আমার কাছে ভালোই লাগে, গাড়ি থেকে ওঠার ঝামেলা নাই। তো একটা লং ড্রাইভে যাচ্ছি অনেক দিন পর। আসলে এই উইন্টারে কিছুই করতে পারি নাই, বিকজ অফ দ্য ওয়েদার, কোল্ড, স্নো। তো এখন আস্তে আস্তে দিনগুলো ভালো হচ্ছে, আর এই সময় থেকে আমরা চেষ্টা করি সব সময় ড্রাইভে যেতে। বিশেষ করে লং ড্রাইভটা আমাদের অনেক পছন্দ। আর সামনের দিকে এই সাইডটা হচ্ছে কান্ট্রি সাইড, আমাদের বাসা থেকে বেশি দূরে না, খুবই সুন্দর। ওয়াও, কি সুন্দর। একটু উইন্ডোটা খুলি। এটা কিন্তু একটা ফার্ম, এখন বোঝা যাচ্ছে না কারণ স্নো আছে, পানি টানি ভরা। আমাদের দেশের জমির মতো লাগতেছে না। এখানে ফার্মাররা অনেক কিছুই লাগায়, দেখতে ভালো লাগে সামারে। যখন সামার হবে আমরা এদিকে আসবো, তখন আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো। অনেক দূর পর্যন্ত যায় এই রাস্তাগুলা, দুই পাশে একদম গাছ সবুজ হয়ে থাকে, দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখেন, আরেকটা ফার্ম। এরকম জায়গায় জায়গায় অনেক ফার্ম আছে। এই যে এখানে দেখেন একটা খ্রিস্টানদের কবরস্থান, গ্র্যাভিয়ার্ড, অনেক পুরাতন। এটা মনে হয় 100 বছরের আগের হবে। এই রাস্তাটাও সুন্দর, মানে এদিকে আসলে মাইলের পর মাইল ড্রাইভ করা যায়, এত বিশাল হিউজ এরিয়া, মানে এন্ড হয় না। সারাদিন ড্রাইভ করলেও এরকম জায়গা শেষ হবে না। এই যে দেখেন, বাড়িগুলা কি সুন্দর, বিগ বিগ হাউস। এগুলা অনেকে ইন্ডিয়ানরাও থাকে এখানে,
ওরা জায়গা কিনে এখানে বাড়ি করে তারপরে ফুল ফ্যামিলি থাকে। সামারে আরো ভালো লাগে কারণ সবুজ থাকে এভরিথিং, মাঝখানে রাস্তা, দুই পাশে সবুজ গাছ আর জমি, ক্ষেত খামার আমাদের দেশের মতো। এখানে যদিও ধান হয় না, কিন্তু কর্ন, পটেটোস, সুইট পটেটোস, এই টাইপের আরো অনেক কিছু হয়। ওয়াও, এক্সিলেন্ট। এই সাইডে যে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন এগুলা সব হচ্ছে আপেল গাছ। সো আমরা এন্ড অফ সামারে মানে অক্টোবরের নভেম্বরের দিকে এদিকে আসি আপেল পিকিং এর জন্য। আমি এখন ঘুরে টুরে ফ্রেশ করতে আসলাম, একটু গ্রোসারি করব, তো ভাবলাম বাসায় যাওয়ার আগে শপিংটা করে ফেলি। এখানে খেজুর অনেক ধরনের আছে, একটা খেজুর নিব। আমার খেজুরটা শেষ হয়ে গিয়েছে, 5.99। এটা তো এত ভালো লাগে না, দেখি আর কোনটা আছে। ও, এটাও নাইস। 1 কেজি কুদরি আলমাদিনা, ওকে, প্রোডাক্ট অফ সৌদি আরবিয়া, নট ব্যাড। মেবি আইল টেক দিস ওয়ান, ইটস নাইস। তো নিব একটা। কন্টেনারটাও ভালো লাগছে। সবই তো এক, খোঁজাখুঁজির কিছু নাই। ও, এই কন্টেনারটা একটু ভাঙ্গা, ইজ ব্রোকেন। সো এটা নিয়ে নিই। তো আমি হাঁটতে হাঁটতে ইন্ডিয়ান সাইডে চলে এসেছি। ইন্ডিয়ান সেকশনে অনেক কিছুই পাওয়া যায়। এখানে দেখেন কত ধরনের আচার আছে, কিন্তু নিব না কারণ বাসায় অনেক আচার আছে, খাওয়া হচ্ছে না। এই যে দেখেন ঘি, এই ঘিটা খুবই ভালো, খুবই ভালো, এক্সিলেন্ট। এখানে সরিষার তেল, ওকে, গগন মাস্টার্ড অয়েল 7.99, ভালোই হবে। দেখি, সরিষার তেলও আমার লাগবে। এখান থেকে নিব নাকি অন্য দোকান থেকে নিব সেটাই আমি এখন দেখি। আর উপরে খুব শব্দ হচ্ছে কারণ হিটিং অন, ওদের এই রুফটা হচ্ছে টিনের, সামথিং লাইক দ্যাট, সো অনেক নয়েজ হচ্ছে। তো দেখি, এখানে সস আছে অনেক ধরনের। এটা কি ইমলি সস? আই ডোন্ট নো, এটা আমি চেক করি নাই। ইমলি সস কি? ইমলি কি? ও আচ্ছা, তেঁতুলের সস, এটা মজা হবে। আচ্ছা, অনেক ধরনের জিনিসই আছে। আমি একটু হাঁটি, তারপরে ডিসাইড করব কি কি নিব। ইন্ডিয়ান সব ধরনের জিনিস এই সাইডে পাওয়া যায়। এই যে এখানে অনেক ধরনের জিনিস আছে, 99 সেন্টস। আমি সবসময় এখান থেকেই নেই, গুড প্রাইস। এখান থেকেই মোস্ট অফ দ্য টাইম আমি নিয়ে যাই হলুদ, মরিচ, জিরা, ধনে, তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা, অনেক কিছুই আমি এখান থেকে নিই কারণ প্রাইসগুলা রিজনেবল থাকে আর সব কিছু এক জায়গায় পাওয়া যায়। আমি আবার সবসময় মশলা স্টকে রাখি কারণ একটা শেষ হলে যেন আরেকটা বের করে ইউজ করতে পারি। স্টক না করলে আমার কাছে ভালো লাগে না। ঘুরে টুরে ফাইনালি বাসায় চলে আসলাম। টুকটাক গ্রোসারি করেছি, বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, হাই। তুই কি ফার্স্ট টাইম আমাকে দেখতেছিস? এত এক্সাইটেড কেন? তো বাজার থেকে আমি কি কি কিনে আনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই সিম্পল আইটেম এনেছি কারণ ওইরকম শপিং আমার আজকে করার দরকার ছিল না বা করতে চাই নাই। তো যাই হোক, এখানে এনেছি ক্যানাডা ড্রাই জিঞ্জার আলে। এটা এমনিও মজা, আর লেমনের মানে লেবু শরবতের সাথে মিক্স করে খেলে আরও ভালো লাগে। তারপরে আনলাম এই যে, এটা হচ্ছে তেঁতুলের সস। এটা ভাজা পোড়ার সাথে খুবই ভালো লাগে, সেজন্য একটা আনলাম। তারপরে এনেছি 1 কেজি খেজুর। এটা হচ্ছে সৌদি আরাবিয়া থেকে আসছে, খুবই ভালো। তারপরে এনেছি 1 প্যাকেট সেমাই। আর এটা হচ্ছে কি বলে, তিলের খাজা, বাট চ্যাপটা চ্যাপটা, গোল না। আর এটা হচ্ছে বাদামের লাড্ডু, ঠিক আছে, এটা বাদামের লাড্ডু, এটাও মজা। 2 প্যাকেট আনলাম বাদামের লাড্ডু।
এটা হচ্ছে চিপস, আমাদের দেশি স্টাইলে চিপস, মানে ভেজে খেতে হবে, তেলে ভেজে, বিভিন্ন কালারের হয়, লাইক পাঁপড়ের মতো, কিন্তু এটা পাঁপড়ের মতো ফ্ল্যাট হবে না, চ্যাপটা চ্যাপটা হবে না, এরকম এই শেপটাই থাকবে, কিন্তু ফুলে একদম বড় হয়ে যাবে, কালারফুল। তারপরে এক প্যাকেট শুকনা মরিচ। এই ছিল আজকে আমার টুকটাক গ্রোসারি। আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই যে এই টেবিলটা আমি এখানেই রেখেছি, এখানেই ফাইনাল, কারণ হাজব্যান্ড বললো যে এখানেই রাখো। আর আমার বাসায় এক্সট্রা ফ্লাওয়ার ভাস ছিল উইথ ফ্লাওয়ার, তো আমি এটা এখানে টেবিলে দিয়ে দিয়েছি, দেখতেও সুন্দর লাগতেছে আর সিম্পলের ভিতরে গর্জিয়াস হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে আজকে আর ইফতারি বানাবো না, মানে গতকালকের যে ইফতারিগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যাবে, মানে কিছু ইফতারি বেঁচে গেছে, ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর মনে মনে ভাবছি যে আজকে কোনো ইফতারি বানাবো না, কিন্তু আমার তো ভাই হবে না, কিছু একটা মাথার ভিতরে ঘুরঘুর খাচ্ছে। তো কি করলাম, এখানে আমি বুট ভিজিয়ে দিয়েছি, এটা আজকে আর বানাতে পারবো না, ভিজায় রাখলাম। কয়েক ঘন্টা পর যদি সময় থাকে তাহলে আমি সিদ্ধ করে ফেলবো, সিদ্ধ করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব, কালকে ভাজি করব। তারপরে এখানে আমি এই যে দেখেন ডালের বড়া বানাবো, মসুরির ডাল ভিজিয়ে দিয়েছি, এটা আমি আজকেই করতে পারবো। ডালের বড়া করতে সময় লাগে না, আর এই ডালটা ভিজতেও সময় লাগে না, যেহেতু হয়ে যাবে। তো এখানে আমি ভিজায় রাখলাম, তো যখন একটু নরম হয়ে যাবে ভালো করে ধুয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। আদা রসুন কেটে নিয়েছি, তো ডাল ব্লেন্ডার করার সময় আদা রসুন ইউজ করব। আর পেঁয়াজও কেটে ফেলেছি, পাকোড়া ভাজতে হবে, মানে ডালের বড়া তো বানাতে হবে, সেজন্য পেঁয়াজ দরকার। এই হচ্ছে আমার কাহিনী। তো মসুরির ডাল নরম হয়ে গেছিলো, আমি ধুয়ে এখন ব্লেন্ডার মেশিনে নিয়ে নিয়েছি, ফুড প্রসেসর আর কি। তো এটার ভিতরে সব দিয়ে দিয়েছি, মসুরির ডাল, আদা রসুন আর একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড হয়ে গেলে পাকোড়া ভাজতে আর বেশি সময় লাগবে না, তো আমি এটা এখনই স্টার্ট করে দিই। তো এখানে আমি মসুরির ডালটাকে ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, আদা রসুন, তারপরে সব ধরনের মশলা, মানে হলুদ, মরিচ, জিরা, ধনে সব দিয়ে ভালো করে হাত দিয়ে কচলিয়ে একদম ব্লেন্ড করে নিচ্ছি। আমার অবস্থা খুবই খারাপ, এক হাতে ফোন আরেক হাতে এই কাজ করছি। 4 মাস নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর টেবিলে যখন অনেক খাবার থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সো হোয়াই নট। জীবন তো একটাই, তাই না? জীবনটাকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই। পেঁয়াজু বলেন, পাকোড়া বলেন, যেটাই বলেন একই কথা ঘুরে ফিরে। তো এই পাকোড়াগুলো হয়ে গেছে, তুলে ফেলবো। ইফতারি আজকে আমাদের 1 ঘন্টা পিছায় গেছে, এতদিন 6টা 10-15 ভিতরে ইফতারি ছিল, ধরেন 6টা 10, 6টা 15 এরকম। গতকালকে আমরা ইফতারি করেছি 6টা 15-তে, আজকে নাকি 7টা 15-তে, মানে 1 ঘন্টা বেড়ে গেল। তো ইউএস কানাডাতে টাইম চেঞ্জ হয়, সো এখন টাইম চেঞ্জের সময় হয়েছে, 1 ঘন্টা আমাদের ইফতারির টাইম বেড়ে গেছে। তো যেখানে আমরা 6টা 10, 15-তে ইফতারি করতাম, মানে 1 মিনিট 2 মিনিট করে বাড়ছে, কিন্তু এখন আজকের থেকে 1 ঘন্টা বেড়ে গেছে। এখন 5টা বাজে, আরও 2 ঘন্টা বাকি আছে ইফতারির। তো এখান থেকে আমি কিছু খেজুর নিয়ে নিচ্ছি, তো আমি পরিমাণ মতো কয়েকটা খেজুর নিব আর ধুয়ে রেখে দিব, তাহলে একটা কাজ শেষ হয়ে যাবে। পেঁপে কেটে নিয়েছি, শসাও রেডি। মুড়িটাকে হালকা টেলে নিচ্ছি ফ্রাই প্যানে, তাহলে একদম মুচমুচে হয়ে যাবে। চিপসটা ভাজবো, চা বানানো হয়ে গেছে। সবশেষে আদা ছেঁচে তারপরে আবার আরেকটু গরম করব। ফুলে উঠেছে একটা, সবগুলো দিই।
আমি অল্প তেলে ভাজছি, ঠিক আছে, কারণ বেশি তেলে ভেজে তেলটা নষ্ট করার কোনো মানেই হয় না, একদম ফুলে যাবে। ওয়াও, ভেরি নাইস, দেখতে সুন্দর। গরম তেলে ছাড়ার সাথে সাথে ফুলে ফুলে উঠছে। আর গতকালকের বেঁচে যাওয়া ইফতারিগুলো আমি এখন একটু গরম করে নিচ্ছি এয়ার ফ্রায়ারে। আমাদের ইফতারির আর বেশিক্ষণ বাকি নাই, 15 মিনিটের মতো বাকি আছে। এর ভিতরে আমি সব কিছু রেডি করে নিছি। এখানে আছে সুশি, তারপরে হচ্ছে চিপস ভাজা, বেগুনি, পেঁয়াজু, ভেজিটেবল রোলস, তারপরে হচ্ছে ডালের বড়া, বুট ভাজি, খেজুর, এখানে হচ্ছে বাদামের নাড়ু, তিলের খাজা, মুড়ি, শসা, পেঁপে, এখানে লেবুর শরবত, জিঞ্জার এলে সোডা, তারপরে 3-4 রকমের সস আছে। এটা হচ্ছে হট সস, এটা তেঁতুলের সস, তারপরে এটা হচ্ছে সুইট গ্রিন রেলিশ, খেতে খুবই ভালো লাগে, আর কেচাপ। তো একটু পরেই আমরা 19 রোজার ইফতারি করব। উই আর ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো আমি তো সব কিছু রেডি করে নিলাম, এখন শুধু অপেক্ষার পালা। তো সারাদিন রোজা রাখার পর যখন ইফতারির টাইম হয়, ওই সময়টা খুবই ভালো লাগে ফ্যামিলির সাথে একসাথে বসে ইফতারি করতে। তো আমাদের সবার জন্য আর কি দোয়া করবেন। আর এই ইফতারির পর তো চা থাকবেই, চা ছাড়া আমাদের চলেই না। 19 রোজার ইফতারির ফাইনাল লুক। আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।